আজকের দিনটা একটু স্পেশাল মায়েদের জন্য। আজ হলো 10th মে, মাদার্স ডে। অনেকেই আবার বলে আলাদা করে মাদার্স ডে সেলিব্রেট করার কি আছে, রোজই তো মায়েদের দিন। তবে আমার মনে হয় বার্থডে, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন্স ডের মতন একটা মাদার্স ডে থাকলে কি ক্ষতি। যে দিনটা হবে শুধু মায়েদের দিন, আর যেদিন মায়েদেরকে একটু স্পেশাল ট্রিট দেওয়া যায়। আজ তাই মাকে স্পেশাল ট্রিট দেওয়ার জন্য সকাল সকাল চলে গেছিলাম বাজারে। মায়ের পছন্দের মাছ এনেছি, আর সাথে মিয়ামোর থেকে কিনে এনেছি মাদার্স ডে স্পেশাল এই ব্রাউনি, সঙ্গে চিকেন ইন্টারনেট আর এই নতুন কুনাফা পেস্ট্রি, যেটা আমার জন্য কিনে এনেছিলাম। মা তো খুব খুশি হয়েছে। তোমরা ভিডিওতে মায়ের এক্সপ্রেশন দেখে আশা করি বুঝতেই পারছো। কুনাফা পেস্ট্রিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণ না ভালো ছিল। আর এই ব্রাউনিটা অনেকটা বড় ছিল, যেটা মা একা পুরোটা খেতে পারেনি, আমাকেও বললো শেয়ার করে খেতে। ব্রাউনিটাও প্রচণ্ড ভালো ছিল। আজকে আবারও বানাচ্ছি এই ক্যারামেল কাস্টার্ড। মনে আছে মায়ের বার্থডের দিন বানিয়েছিলাম, মায়ের খুব ভালো লেগেছিল, তাই আজকে মায়ের আবদারে আবারও বানাচ্ছি এই ক্যারামেল কাস্টার্ড। আর আজকের ক্যারামেলটা একদম পারফেক্ট কালার করেছি। আগের দিনেরটা একটু বেশি ডার্ক হয়ে একটু তেতো তেতো লাগছিল। সকালে বাজার থেকে কিনে এনেছিলাম মায়ের ফেভারিট চিংড়ি, যেটা দিয়ে মা বানালো নারকোল সর্ষে দিয়ে একটা চিংড়ি মাছের প্রিপারেশন, যেটা মাঝে মধ্যে আমাদের বাড়িতে হয়, আর খেতে না অসাধারণ হয়। আমি তো অনেকটা ভাত খেয়েছি, আর চিংড়িটা এতটা ফ্রেশ ছিল যে আরও ভালো খেতে লাগছিল। সঙ্গে শেষ পাতে ছিল আমঝোল। সন্ধ্যেবেলা ফ্রিজ থেকে বার করলাম ঠান্ডা ঠান্ডা ক্যারামেল কাস্টার্ড, যেটা আমি অলরেডি সকালবেলায় বানিয়ে রেখে দিয়েছিলাম। খেতে তো ভীষণ ভালো হয়েছিল। রেসিপি কিন্তু অলরেডি দেওয়াই আছে, তোমরা খুব সহজ, তোমরাও তোমাদের স্পেশাল ডেতে ট্রাই করতে পারো। আর তোমরা কে কিভাবে মাদার্স ডে সেলিব্রেট করলে কমেন্ট করে কিন্তু জানিও। চলো আসি, বাই।